নমস্কার বন্ধুরা, আজ হাসি খুশি রুম্পার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন ব্লগটি, আশা করছি ভালো লাগবে। শেষ অবধি অবশ্যই দেখবেন। দেখো বন্ধুরা, আমরা এসেছি বাজারে। বাজারে এইদিকে দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি এবার বাজার করে নিয়ে বাড়ির দিকে ফিরছি। এখানে তো প্রায় অন্ধকার হয়েই এসেছে, এই সন্ধ্যা হবে হবে, এখনো সেইভাবে কিন্তু অন্ধকারটা হয়নি। আর রাস্তার লাইটগুলো দেখতে পাচ্ছ কিন্তু তোমরা। তো বাজারে আমরা কী কী নিলাম সেটা আমরা ঘরে গিয়েই দেখাচ্ছি। আর আজকে কিছু নতুন নতুন কিন্তু ফলও দেখতে পেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো নেক্সট টাইম শেয়ার করে দেবো। তোমাদের দাদা হয়তো চুপচাপ হাঁটছে। তো এখানে ফেরার পথে আমি দেখতে পেলাম এই আমের দোকানটি, যেখানে কেটে কেটে বিক্রি হচ্ছিল আচারের আম। তো আমিও 1 কিলো নিয়ে নিলাম দামাদামি করে, যে আমগুলো আমি কাটিয়ে নিচ্ছি এনাদের থেকেই। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আম আচারের জন্য কেটেই দিয়ে দেয় এরা, আমাদের আর ঘরে গিয়ে কষ্ট করে কাটতে হয় না। তো বেশ ভালো না? তো তারপরে আমি আমগুলোকে বেশ সুন্দর করে কাটিয়ে নিলাম। আর পাশের লোকটি বিক্রি করছিল কাঁঠাল, যে কাঁঠাল এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনও এখানে এরকম বড় বড় কাঁঠাল পিচ পিচ করে কেটে এঁচড় হিসাবেই খায়। আমরা তো এত বড় হয়ে যাওয়ার পরে খাই না, কিন্তু এখানে খায় সবাই, কিনে নিয়ে যায়। এইভাবেই কেটে বেশ খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে দিয়ে বিক্রি করে। তো এইভাবেই নিয়ে যায়। তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দিই। তো দেখুন কত সুন্দর করে আমাকে আমগুলো কেটে দিচ্ছে, আর এখানে কাঁঠালও বিক্রি হচ্ছিল। তো আমি ভাবলাম আমিও একটু নিয়ে যাই আম কাটিয়ে আচার দেব বলে। তো আম তো নিয়ে চলে এসেছি, আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে কাঁঠাল কীভাবে এখানে বিক্রি হয়। আমরা কিন্তু বাজারে গিয়েছিলাম, এই যে বাজার থেকে সবে ফিরলাম। তো বাজার থেকে আসার পর আমি দেখাবো যে কি কি নিয়ে এসেছি আর কি কি বাজার করলাম। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা দুজনেই বাজারে গিয়েছিলাম। তো আমাকে ঘরে রেখে তোমাদের দাদাভাই আবার গেল একটু কিছু আনতে। তো আমি জিনিসগুলো এনে বের করে রেখেছি, এখন আমি সন্ধ্যাবাতি ধরিয়ে নেবো জামা ছেড়ে। তো ভাবলাম তোমাদের সামনে একবার এসে তোমাদের জানাই যে আমি বাজারেও গিয়েছিলাম, আর বাজার থেকে কি কি আনলাম সেটা আমি তোমাদেরকে পরে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, দেখো আমগুলো কিন্তু কেটে কেটে নিয়ে আসলাম। আর সবজিতে দেখো এনেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাজার করতে গিয়েছিলাম সবজিতে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমই কেনা হয়েছে আমার। দেখো, এক দোকান থেকে এই আমগুলো কিনলাম, আর এক দোকান থেকে এই আমগুলো কিনেছি। এই দোকানে ভালো পাচ্ছিলাম না, তো এখান থেকে 4টে নিয়েছি। তার মধ্যে আমার কোন আমটা পছন্দ হয়েছে বলে তো, আমার সবার প্রথমে এই আমটা পছন্দ হয়েছিল। এই আমটাকে আমার হিমসাগর মনে হচ্ছিলো দেখা গেল। সেটা দেখে আমি দাঁড়ানোর পরে আর পাচ্ছিলাম না ভালো সেম। তো এইগুলোই তারপরে মিলিয়ে নিয়েছি।
আর অন্য দোকান থেকে এই আমগুলো নিয়েছি। কোন আমটার কী নাম তোমরা কিন্তু বলো। এই দেখো, এই আমগুলো নিয়েছি। আজকে শুধু আমেরই বাজার হয়েছে মনে হচ্ছিল আমার দেখে। আর এইটা হচ্ছে কাঁচা আম, আচারের জন্য কাটিয়ে নিয়ে আসলাম। দেখো, আর দেখো সবজিতে কি এনেছি। একটু রসুন এনেছি, রসুন আর এনেছি দেখো পটল এনেছি, পটল আর লেবু এনেছি, পটল এনেছি। পটলগুলো একদম আমাদের ওইদিকে যে পটল আমরা খেতে ভালোবাসি সেই পটল আর দেখো কি এনেছি। আর এনেছি এই যে কুমড়ো এনেছি, পাকা কুমড়ো, একদম পাওয়াই যায় না এখানে, এত সুন্দর ভালো পেলাম, নিয়ে নিলাম আধা কিলো। আর নিয়েছি এরকম বেগুনের মধ্যে এই যে লম্বা বেগুনও আছে আর এরকম গোলও আছে। এই দেখো, তো এটা কি একটু পোকা? এটা না আমি দেখতে পাইনি, কালো তো দেখতে পাইনি, এটা আমার ভুল হয়ে গেছে। কিন্তু এরকম বেগুন পেয়েছি, দেখো কয়েকটা গোল বেগুনও পেয়েছি আর কয়েকটা এরকম লম্বা বেগুনও পেয়েছি। কালো বেগুন আর কি করব, এখানে তো এরকমই খেতে হয়। আর এই হচ্ছে আমার লঙ্কা। তোমাদের দাদাভাইকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ এই লঙ্কা এখন এই গরমের দিন খুব পরিমাণে জল দিয়ে রাখে বলে নষ্ট হয়ে যায়। তো তার জন্য তোমাদের দাদাভাই আমাকে একদম একটা করে লঙ্কা বেছে এনে দিল। দেখো বেছে একদম ফ্রেশ, তোমরা দেখতে পাবে এর মধ্যে একটা লঙ্কাও খারাপ নেই। কারণ তোমাদের দাদা ভাই অনেক কষ্ট করে একদম আমার জন্য একটা করে লঙ্কা বেছে তারপরে 250 গ্রাম লঙ্কা যে তুলেছে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে এরকমটি হয় কি না তোমরাও বলো কিন্তু আমাকে। দেখো আমার এই ব্যাগ থেকে আমি সব সবজি এই যে নামিয়ে ফেললাম, এগুলো বাজার করেছি। আর আমি আজ গিয়েছিলাম হেঁটে, যার জন্য মাছের দোকানে আমার যাওয়া হলো না। আর হেঁটে যদি না যেতাম, তাহলে স্কুটিতে যদি যেতাম, তাহলে হয়তো আমি এখন মাছের দোকানে গিয়ে মাছটাও নিয়ে আসতে পারতাম। তো এখন আসার সময় এই আমটা কাটিয়ে নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই আমাকে ব্যাগটা দিয়ে ঘরে দিয়ে গেল, দিয়ে আবার গেল চাল আনতে আর দুধ আনতে। তো চাল আর দুধটাই কাছাকাছি, তো অন্য একটু সাইডে যেতে হতো বলে আমাকে আর নিয়ে যায়নি, এগুলো দিয়ে আমাকে ঘরে রেখে গেল। এখন আমি জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবাতি ধরিয়ে নেব। আমাদের এখানে জাস্ট সন্ধ্যাটাই হয়েছে, আজ একটু বেশ বেলা থাকতেই গিয়েছিল। দেখো আমার কিন্তু এই সবচেয়ে কুমড়োটা বেশি পছন্দ হলো, কারণ এরকম কুমড়ো এখানে পাওয়া যায় না সাধারণত। এরকম পাকা কুমড়ো ওরা কাটে না, বেশিরভাগ কাঁচা ধরনেরই কুমড়ো কাটে। তো মাঝে মধ্যে আমি আনি, মাঝে মধ্যে বেশিরভাগ সময় আনাই হয় না। দেখো কুমড়োটা এখন কিন্তু পাকা হলুদ। আর এর মধ্যে এই আমগুলো আমার পরে আমি নিয়েছি, আর একটা দোকানে আম পাচ্ছিলাম না ঠিকঠাক, মানে একটা আম দেখে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, যেটা ছিল এই আমটা একদম দেখতে আমাদের ওখানে হিমসাগরের মতো। তো সেটা দেখে দাঁড়ানোর পরে পাচ্ছিলাম না বলে, সেই দোকান এরকম ছিল বলে নিচ্ছিলাম না। তো 3-4টার মতো তবুও মিলিয়ে যতটুকুনি ওজনে হয়েছে 800 গ্রাম মতো হয়েছে, সেটাই নিয়েছি এক দোকান থেকে। আর এক দোকান থেকে এই আমগুলো নিয়েছি। এইটা 1 কিলো আম 100 টাকা, এই আমগুলো 1 কিলো আম 100 টাকা। এটাও ছিল, এটা 1.5 কিলো আম 100 টাকা। তো সেখানে 800 গ্রাম আম আমাদের 50 টাকায় দিয়েছে। আর এই রসুন ছিল এটা 40 টাকা 250 গ্রাম। দেখো যার মধ্যে একটা হচ্ছে পুরো 1 কোয়া রসুন। এটাও তোমরা কে দেখেছো 1 কোয়া রসুন আমাকে জানাবে। আর এই যে আম কাটিয়ে এনেছি, এটা দিয়ে দেখি কি আমের আচার বানায়। আর এখানে এনেছি এই যে পটল, একদম আমাদের ওখানকার মতো দেশি পটল। আর কি এনেছি
লঙ্কা আর বেগুন, আর এর মধ্যে আছে লেবু। তো এই আমার আজকের বাজার। তোমাদের দাদাভাই এখন দুধ আর চাল আনতে গিয়েছে। তারপরে তোমাদের দাদাভাই দুধ নিয়ে চলে এসেছে। দুধ, এখানে রয়েছে ভিনেগার আমার আচার বানানোর জন্য, হচ্ছে ভিনেগার, আর এখানে হচ্ছে চাল নিয়ে এসছে, আর দেখো চিড়ে সকালে ব্রেকফাস্টের জন্য চিড়ে ডাল, এগুলো নিয়ে এসেছে। আবার পরে বললাম না, তো এইগুলো আবার পরে নিয়ে এসছে, দেখিয়ে দিলাম। তো দেখো এই চাল এরকম, এখানে আমরা এরকম চাল এই ধরনের চাল বুঝেছো, এগুলো আবার পরে দিন আসছে। দেখো বন্ধুরা, কাল থেকে আমগুলো নিয়ে এসে রেখেছিলাম, তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমার সত্যি কপালটাই এরকম, আমি যদি কিছু রোদ্দুরে দেওয়ার কথা ভাবি তখন বৃষ্টি শুরু হয়ে যায়। এতদিন রোদ্দুর গরম, এখনও যদিও গরম লাগছে, কারণ বৃষ্টির পর একটু রোদও উঠেছে। তো বৃষ্টি তো সকালবেলা এমনভাবেই নেমেছিল যে আমি তো ভাবতেই পারিনি যে এরপরে আবার রোদ্রু উঠবে। তো দেখো এগুলো আমি কাল থেকে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, তো এরকম কালো কালো রং হয়ে গেছে। আর এই দেখো এর বোঁটাগুলো ছিল, সেটা তো আর বাজার থেকে কেটে দেয়নি, সেগুলোকে এই যে আমি কেটে নিলাম, নিয়ে এই দেখো এক্ষুনি কাটলাম। আর কাটার পর কয়েকটা বড় বড় টুকরো ছিল, সেগুলোকে আমি মাঝ বরাবর একটু ফেরে নিলাম চাকু দিয়ে। তো সেই প্রত্যেকটাতেই আমি কাট করে নিয়েছি। এই একটা বড় রয়েছে, এটাকেও কাটতে হবে, এরকমভাবে ফেরে নিয়েছি তাকে লবণ মশলাটা ভালোভাবে ঢোকে। এইভাবে এখন আমি এটাকে ভালোভাবে ধোবো। এই একটা রয়েছে, এটাকেও আমাকে কাটতে হবে, এই যে চাকু দিয়ে কাটছিলাম। তো এটাকে এবার আমি একটু ভালো করে ধুয়ে নেবো, কারণ বাজার থেকে তো আনার মানে এইভাবেই ওরা কেটে দিয়েছিল। তো এখন আমি এটাকে ধুয়ে রোদ্দুরে দেবো, কারণ বাইরে একটু রোদ উঠেছে, কারণ এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো রোদ্দুরে দেওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি কি কন্ডিশন হয় এর। এটাকে কাটতে হবে, আর একটা বোঁটা সমেত এই যে এই দুটোকে আরও কেটে নিই। চলো ঠিক আছে। সত্যি তারপরে কিন্তু খুব জোরে বৃষ্টি নেমেছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। দেখো বন্ধুরা, খুব জোরে বৃষ্টি নেমেছে। আমি জানি না আমার আমগুলোর কি হবে। কি বৃষ্টি নেমেছে বাবা, সত্যি খুব বৃষ্টি নেমেছে। আমার ব্যালকনিতেও জল ঢুকে যাচ্ছে, তোমাকেও দেখিয়ে দিলাম। আমি এই পাশে চলে যাই বন্ধুরা, এই পাশে এই অবধি আমি আজ রাখছি। দেখো কিন্তু খুব জোরে বৃষ্টি নেমেছে, আর কোথায় কোথায় তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।